আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন। এ মাস রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অবারিত সুযোগ তৈরি করে দিয়েছেন নেকি অর্জনের এবং নিজের বিগত জীবনের গুনাহ থেকে মুক্তির। প্রিয় দর্শক, এ মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ এই রমাদানুল মুবারকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনের দার্স করতেন, অর্থাৎ একে অপরকে কোরআন শোনাতেন। এ রমাদানুল মুবারক কোরআন তিলাওয়াতের এক অবারিত সুযোগ আমাদের সামনে তুলে ধরেছে। যেহেতু কোরআন এ রমাদানেই নাজিল হয়েছে, একজন মুমিন হিসেবে আমাদের উচিত হলো এ কোরআনের সাথে রমাদানে আমাদের সম্পর্ককে আরও বেশি মজবুত করা। এজন্য সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শেখা। আমরা যারা কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারি না, আমাদের জন্য প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআনুল কারীমকে বিশুদ্ধ রূপে তিলাওয়াত শেখা। পুরো 30 পারা কোরআন যেন আমি বিশুদ্ধ রূপে তিলাওয়াত করতে পারি, এটা সর্বপ্রথম আমাকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, এই কোরআনুল কারীমের অর্থ বোঝা, তাদাব্বুরের সাথে কোরআন তিলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরে তালা রয়েছে? অর্থাৎ একজন মুমিন হিসেবে কোরআন যেভাবে তিলাওয়াত করবে, ঠিক একইভাবে কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের অর্থ বুঝবে, এই কোরআনের অর্থকে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটি যদি আসলে না হয়, তাহলে প্রকৃত মুমিন হওয়ার কোনো অর্থই থাকে না। আমি যদি নিজেকে প্রকৃত মুমিন হিসেবে দাবি করতে চাই, তাহলে কোরআন তিলাওয়াতও করব এবং পাশাপাশি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব। অর্থ বুঝলে আমাদের বিবিধ ফায়দা রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন তা সরাসরি আমি বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, এবং এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে আসলে কি চাচ্ছেন, তার দাবিটা আসলে আমার কাছ থেকে কি। এ কারণে সে অনুযায়ী আমি আমল করতে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হতে চেষ্টা করব এবং সে অনুযায়ী আমল করার দিকে মনোনিবেশ করব। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে পুরো মানব জাতির জন্য হেদায়েত রেখেছেন। অসংখ্য হুকুম, আহকাম, বিধিবিধান এবং আমাদের জীবনের পরতে পরতে প্রতিটি বিষয়ের সমাধান রয়েছে এই কোরআনে। এজন্য এই কোরআনের সাথে রমাদানুল মুবারকে আমাদের সম্পর্ক যেন আরও বেশি মজবুত হয়। আমরা এখন রমাদানের এই শেষ সময়ে এসে একটু চিন্তা করি যে আসলে কতটুকু কোরআন তিলাওয়াত আমি করতে পেরেছি এবং কতটুকু অর্থ বুঝে আমি কোরআন তিলাওয়াত করতে পেরেছি। যদি কোনো কমতি থেকে থাকে, আসুন এই শেষের দিকের সময়টাতে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরও বেশি মজবুত করি। এমনিতেই কোরআন তিলাওয়াতের সওয়াব অবারিত। রাসূল বলেছেন, একটি হরফ তিলাওয়াত করলে 10টি নেকি অর্জিত হয়। রমাদানুল মুবারকে আরও অসংখ্য সওয়াব এই কোরআন তিলাওয়াতের রয়েছে। তাই কোরআনের সাথে নিজের সম্পর্ককে মজবুত করার জন্য এই সময়টাকে নিজেকে কোরআনের সাথে নিমগ্ন থাকি এবং কোরআন তিলাওয়াতে আমরা সকলেই সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের রমাদানের রোজাকে কবুল করুন, রমজান কেন্দ্রিক সকল আমলগুলোকে কবুল করুন এবং রমাদানের এই শিক্ষাকে ধারণ করে পুরো বছরব্যাপী আরও সুন্দর করে আমল করার জন্য আমরা যেন উৎসাহী হই, আগ্রহী হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।